বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের আরও একটি ক্লাস শুরু হতে যাচ্ছে। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে বৃত্ত কাকে বলে, কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, পরিধি, বৃত্তচাপ নিয়ে আমরা একটি একটি করে সবগুলো সংজ্ঞা এবং সবগুলো সম্পর্কে জানতে চেষ্টা করব। তো প্রথমে আসি বৃত্ত কাকে বলে। চিত্রসহ বিভিন্ন অংশ চিহ্নিত করব। বৃত্ত হচ্ছে কোনো সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু হতে সমদূরবর্তী সকল বিন্দুর যোগফলকে বৃত্ত বলে। কোনো সমতলে বলতে একই সমতলে থাকবে, মানে একইভাবে থাকবে, একই পথে থাকবে, এটা হচ্ছে সমতল। একটি নির্দিষ্ট বিন্দু হতে, নির্দিষ্ট বিন্দু বলতে বোঝাচ্ছে এই যে এটা কেন্দ্র, কেন্দ্র থেকে নির্দিষ্ট বিন্দু থেকে এভাবে ঘূর্ণায়মান যে রেখাটা, এটা একটি নির্দিষ্ট বিন্দু থেকে কেন্দ্র করে ঘুরবে। সমদূরবর্তী মানে হচ্ছে সমান দূরত্ব। সমদূরবর্তী মানে হচ্ছে সমান দূরত্ব। যে কেন্দ্রকে ঘূর্ণায়মান হয়ে ঘুরে আসবে, এটার দূরত্বটি সমান থাকবে সকল বিন্দুর। এখানে কিন্তু অনেকগুলো বিন্দুর যোগফল, এখানে অনেকগুলো অসংখ্য বিন্দুর যোগফল, সকল বিন্দুর যোগফলকে আমরা বৃত্ত বলবো। তাহলে বৃত্ত কি? কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে সমদূরবর্তী সকল বিন্দুর যোগফলকে বৃত্ত বলে। এরপরে হচ্ছে বৃত্তের বিভিন্ন অংশের মধ্যে রয়েছে কেন্দ্র, রয়েছে ব্যাস, রয়েছে ব্যাসার্ধ, জ্যা, পরিধি, বৃত্তচাপ। এরপরে হচ্ছে যে কোনো দুটি বিন্দুর দূরত্ব সমান, মানে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর দূরত্ব সমান। আমি যদি এই কেন্দ্র থেকে এ বিন্দু, আবার এই কেন্দ্র থেকে এ বিন্দু, বা কেন্দ্র থেকে এ বিন্দু আবার সোজা বরাবর কেন্দ্র থেকে এ বিন্দু, সবগুলো দূরত্ব সমান। এরপর হচ্ছে বৃত্তের ব্যাস বৃত্তকে দুটি সমান অংশে ভাগ করে বা বিভক্ত করে। এটা হচ্ছে ব্যাস। এইখানে যখন আমি ব্যাসটা এঁকেছি এই বরাবর, তখন কিন্তু বৃত্তটি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। আবার যদি আমি সেমভাবে এভাবে চিন্তা করি, বৃত্তের ব্যাসটাকে যদি এভাবে দেই, তাহলে কিন্তু এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এরপর হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হলো ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে, এটা হচ্ছে কেন্দ্র, আর যে কোনো বিন্দুর দূরত্ব, এখান থেকে এটা ব্যাসার্ধ, আবার এখান থেকে এটা ব্যাসার্ধ, আবার এখান থেকে এটা ব্যাসার্ধ, বা এখান থেকে এটা ব্যাসার্ধ, মানে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো দুটি বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তো তোমরা এটা মনোযোগ সহকারে দেখবে। আমার মনে হয় এটা যদি ভালোভাবে বুঝো, ভালোভাবে খেয়াল করো, আর কোনো প্রশ্নই থাকবে না। যদিও প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে দিতে পারো। ভালোভাবে বোঝার চেষ্টা করবে, বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। এগুলো জানতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে পরিধি কী। পরিধি কাকে বলে? পরিধি হচ্ছে বৃত্তের দুটি সংযোজক রেখাংশের দূরত্বকে পরিধি বলে। অন্যভাবেও বলা যায় যে বক্ররেখা দ্বারা বৃত্তটি আবদ্ধ থাকে তাকে পরিধি বলে। যে বক্ররেখা দ্বারা বৃত্তটি আবদ্ধ থাকে তাকে পরিধি বলে। এরপর হচ্ছে ব্যাস। ব্যাস হচ্ছে, এখানে হচ্ছে বিও রেখাটি হচ্ছে ব্যাস, বিডি রেখাটি হচ্ছে ব্যাস। আর ব্যাসের অর্ধেককে হচ্ছে ব্যাসার্ধ বলে। ব্যাসের অর্ধেক বিও, ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। এরপর হচ্ছে জ্যা। বৃত্তের যে কোনো দুটি সংযোজক রেখাই হচ্ছে জ্যা। বৃত্তের যে কোনো দুটি সংযোজক রেখাই হচ্ছে জ্যা। জ্যা যে কোনো রেখায় জ্যা হতে পারে, এখান থেকে এটাও জ্যা হতে পারে, আবার ব্যাস যেটা সেটিও জ্যা। এরপর আবার আমি যদি এখান থেকে এখানে টান দেই, সেটি হবে জ্যা। মানে বৃত্তের যে কোনো দুই প্রান্ত সংযোজক করলে সেটি হচ্ছে জ্যা। বৃত্তের ব্যাসও বৃহত্তম জ্যা, মানে হচ্ছে যেটি কেন্দ্রগামী গেছে সেটি হচ্ছে সবচেয়ে বড়, সেটি সবচেয়ে বৃহত্তম। তাহলে আমরা বলতে পারি বৃত্তের ব্যাস যেটি, সেটি সবচেয়ে বড় জ্যা, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এরপর হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ হচ্ছে পরিধির যে কোনো একটি অংশকে বৃত্তচাপ বলে। পরিধি হচ্ছে পুরোটার দূরত্ব, পুরো বৃত্তের দূরত্ব, আর বৃত্তচাপ হচ্ছে যে কোনো একটি অংশের দূরত্ব। এখান দিয়ে হতে পারে যে কোনো একটি অংশ, এখান দিয়ে হতে পারে যে কোনো একটি অংশ, এখান দিয়ে হতে পারে যে কোনো একটি অংশ, সেটি হচ্ছে বৃত্তচাপ। তাহলে আমরা জানলাম কেন্দ্র কী, ব্যাস কী, ব্যাসার্ধ কী, জ্যা কী, পরিধি কী, বৃত্তচাপ কী। আমি আবারও পর্যালোচনা করতেছি। কেন্দ্র হচ্ছে ও, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, বৃত্তের ব্যাস হচ্ছে বিডি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বিও, বৃত্তের জ্যা হচ্ছে এসি, আর পরিধি তো পুরাটার দূরত্ব, আর বৃত্তচাপ হচ্ছে যে কোনো একটি অংশের দূরত্ব, সেটি হচ্ছে বৃত্তচাপ।